এই অব্যবস্থাপনা কন্ট্রিবিউট করেছে সিন্ডিকেটের দৌরত্ব। এই যে বেসরকারি রিফাইনারিতে যে অকটেন পেট্রোল তৈরি হয়েছে, সেই 1 টন পেট্রোলগুলো তারা বাজারে ছাড়েনি এবং তারা এই ওদিকে কালো বাজার তৈরি হয়েছে এবং তারা অপেক্ষায় ছিল যে তেলের দাম বাড়বে অচিরেই এবং তারা বাড়তি মূল্য পাবে। এখন তেলের দাম বেড়েছে, তারা এখন এই বাড়তি মূল্যর জন্য পাওয়ার জন্য মরিয়া হয়েছে। কিন্তু সরকারের উচিত ছিল এই মূল্য নির্ধারণটা 2 ভাগে বিভক্ত করা, যে সরকারি কোম্পানিরটা কত হবে আর বেসরকারি কোম্পানিটা কত হবে, এবং বেসরকারি কোম্পানির যে তেল মজুদ আছে সেটা এক্সস্ট না হওয়া পর্যন্ত এই মূল্যহার কার্যকর না করা উচিত ছিল। আর তাদের মজুদ কত আছে, কত নিতে হবে, এসব পরিসংখ্যানগুলো নেওয়া দরকার ছিল। এটা যদি বিবিসি নিতে পারত, এখানে যদি বিবিসি দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দিতে পারত, তাহলে আজকে এই সংকটও তৈরি হতো না এবং সংকট মোকাবেলা করতে সরকারকে ফেল করতে হতো না, সরকারকে বিপর্যস্ত অবস্থায় শিকার হতে হতো না। ওরা যে সরকারের যে সংস্থাগুলো বিপিসি, তারপরে হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে হচ্ছে আপনার 2200 পেট্রোল পাম্প, 106টা মতো ডিপো, এ সমস্ত জায়গায় যে সমস্ত কর্তৃপক্ষ কাজ করছে সরকারি বেসরকারি পর্যায়ে, তারা এই সংকটটা তারা যদি যথাযথভাবে দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করত এবং সরকারের বিধিবদ্ধ নিয়মকানুন মেনে চলতো, তাহলে এই সংকট অনেকটাই মোকাবেলা করা সহজ হতো। কিন্তু সেই জায়গাটায় আসেনি এবং যে কারণে এই সংকট মোকাবেলায় সরকারকে এরকম নাজুক অবস্থায় পড়তে হয়েছে। পরিসংখ্যানে বলছে যে যারা ডিস্ট্রিবিউটর তারা কিন্তু এই মুহূর্তে তেল নিতে যাচ্ছে না, তারা কোম্পানি থেকে তেল চাচ্ছে না। তেল নিতে না চাওয়ার তো কোনো কারণ নেই, তারা নিতে চাবে না কেন? এসব বিষয়গুলো তো রহস্যজনক। আর তাদের এখন তেল উপসে পড়ছে, দাম বাড়ার পরে আমরা শুনতেছি যে তেলের অভাব নেই, সরকার নিচ্ছে না। তাহলে দাম যখন বাড়েনি তার আগে কেন এই তেলের সংকটের আকার উঠল? তার জন্য এই মজুতদারি করে যে কৃত্রিম সংকট তৈরি করেছে এই রিফাইনারিগুলো, সরকারের রিফাইনারিতে পাওয়া যাচ্ছে না, তেল না পাওয়ার মানে ক্রুড অয়েল না পাওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এইটাও একটা রহস্যজনক। উল্টাটা হচ্ছে তারা এত বেশি তেল রিফাইনারি করেছে যে তাদের এখন চাহিদার তুলনায় বেশি হয়ে গেছে, সরকার নিচ্ছে না এবং তাদের উপসে পড়ছে, এটাও রহস্যজনক। এরপরে এই অবস্থাটা যথাযথভাবে খতিয়ে দেখার দাবি রাখে এবং এইসব অরাজকতা এবং অব্যবস্থাপনা সৃষ্টি যে হয়েছে বা প্রমাণিত, তা এইসব সিন্ডিকেটের কারণেই এটা বোঝা যাচ্ছে।